মোহনা শুভলক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখনই আদ্রিত এসে মোহনাকে বলে, কি মোহনা, তুমি এত রাত বিরেতে চিৎকার চেঁচামেচি কেন করছো? মোহনা বলে, তুমি আমাকে ঠকাচ্ছ না তো আয়ান? তুমি কি আমাকে ঠকাচ্ছ? তুমি ঘরে নেই, শুভলক্ষ্মীও ঘরে নেই, তোমরা কি করছিলে একসাথে? তখনই শুভলক্ষ্মী ওখানে চলে আসে। শুভ বলে, আমি তো কেশবকে ঘুম পাড়াচ্ছিলাম, আমি বারান্দায় ছিলাম, বিশ্বাস না হলে ঘরে গিয়ে দেখে আসতে পারো। আয়ান বলে, মোহনা, তুমি কি আমাকে সন্দেহ করছো? মোহনা বলে, আমি জানি আয়ান তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তারপরেও আমি তোমাকে একটু সন্দেহ করে ফেলেছিলাম, তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে আমার মধ্যে। এদিকে ঠাম্মি এসব দেখে মনে মনে ভাবতে থাকে যে আদি নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে, নাহলে আদি এভাবে পাল্টে যাবে না, কারণ আদি শুভকে প্রচণ্ড ভালোবাসে। সকালে শুভ আর সেবন্তী ডাক্তারের কাছে যাবে বলে বেরোতে গেলে মোহনা ওদের আটকে দেয়। মোহনা বলে, তোমরা যদি সকলে বেরিয়ে যাও তাহলে বাড়ির এই কাজগুলো কে করবে? সেবন্তী বলে, তোমার কি মনে হয় আমরা কাজের লোক? তুমি কি আমাদের অর্ডার করছো? মোহনা বলে, হ্যাঁ, কারণ আয়ান আমার। ঠাম্মি বলে, আয়ান তোমার হলেও এই বাড়িটা কিন্তু আমাদের, এই বাড়িটা কিন্তু তোমার আয়ানের নয় আর তোমারও নয়, তাই আমাদের সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। তখনই শুভ বলে, মা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি নিজে একা সামলে নিতে পারবো। তখনই আদি চলে আসে। আদিকে দেখে মোহনা বলে, হ্যাঁ ও আয়ান, চলে এসেছো তুমি? আর একটু বাদেই তো এদেরকে সারপ্রাইজ দেবো, তাই না? সারপ্রাইজ দেবে শুনে সেবন্তী আর ঠাম্মি একটু চিন্তায় পড়ে যায়। এদিকে আদি বলে, এ কি, তুমি এখনই কেন বলে দিচ্ছ? মোহনা ডিভোর্সের ব্যাপারে তো কথা বলতে যাচ্ছে আমি লয়ার সাথে, তুমি যদি এখনই সব কিছু বলে দাও তাহলে সারপ্রাইজটা কিভাবে হবে? মোহনা বলে, আমিও তোমার সাথে যাব আয়ান। আদি বলে, দেখো, তুমি যদি আমার সাথে যাও তাহলে ওখানে সমস্যা হতে পারে, তাই আমি একাই যাব। এরপর আদি বেরিয়ে যায়। এদিকে মোহনা ভাবতে থাকে, আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র শুভলক্ষ্মী, তারপর তোমার অহংকার ভেঙে যাবে, তুমি ভেঙে যাবে একেবারে। অপরদিকে ডোনা লুকিয়ে লুকিয়ে আকাশ সেনের সাথে কথা বলছে। আসলে ডোনা এই সম্পূর্ণ প্ল্যানের মধ্যে জড়িত রয়েছে। তখনই ঋদ্ধি চলে আসে। ঋদ্ধি ডোনাকে এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখে ডোনাকে বলে, তুমি কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছো? ডোনা বলে, আমি কি এখন থেকে তোমার পারমিশন নিয়ে চলতে হবে নাকি যে আমি কার সাথে কথা বলবো না? ঋদ্ধি বলে, দেখো, বাড়ির পরিস্থিতি এখন ভালো নেই, আর আমার মনে হচ্ছে তুমি এইসবের সাথে জড়িত, কারণ তোমার আবভাব ব্যবহার দেখে আমার সেটাই সন্দেহ হচ্ছে। ডোনা বলে, এ কি, তুমি আমাকে সন্দেহ করছো? তোমার কোনো রাইট নেই কিন্তু আমাকে সন্দেহ করার। আর দেখো, তোমাদের বাড়ি যদি হাতছাড়া হয়েও যায় তাহলেও কিন্তু আমার কোনো ধার ধারবে না। আমার বাবা কিন্তু একজন বড় ব্যবসায়ী, আর তোমাদের বাড়ি উড়ে গেলে আমি আমার ফ্ল্যাটে চলে যাব। আর আমরা, এটা শুনে ঋদ্ধি বলে, আমরা মানে? আমি আমার পরিবারকে তাদের এই দুঃসময়ে ছেড়ে যেতে পারবো না। এইদিকে শুভ ডক্টরের কাছে চলে আসা ঠিক তখনই আদ্রিত চলে আসে ওখানে। আদ্রিতকে দেখে শুভর অভিমান হয় আর বলে, এ কি, তুমি এখানে কেন এসেছো? আদি বলে, আমি যদি এই সময় তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে শুনি? শুভ ওখান থেকে রেগে উঠে চলে আসে। এদিকে আদিও শুভর পেছন পেছন চলে আসে। শুভকে আদি পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি কতদিন বাদে আমি তোমার কাছে আসতে পারছি, ওই মোহনার জন্য কিছুতেই আমাদের কাছে আসা হচ্ছে না। শুভ বলে, তোমাকে কিন্তু আমি একটু অভিনয় করতে বলেছিলাম আদি, তুমি কিন্তু একটু বেশি বেশি অভিনয় করছো। আদি হাসতে থাকে। এরপর বলে, আচ্ছা শুভ, তুমি আমাকে কেন এই অভিনয়টা করতে বলছো বলো তো? এরপর শুভর মনে পড়ে যায় সে কেন আদিকে এই অভিনয়টা করতে বলছে। তাদের বাড়ি, পরিবার, ব্যবসা সমস্ত কিছু বাঁচানোর জন্য আদিকে এই অভিনয়টা করতেই হতো। এদিকে মোহনা বলে, এ কি, এত দেরি হয়ে যাচ্ছে, আয়ন এখনো আসছে না কেন? আমার মনে হয় ও শুভলক্ষ্মীর সাথে দেখা করতে গেছে। আমি কি ভুলটা নাই করে ফেললাম? আমি কেন আয়নের সাথে গেলাম না? কেন ওদের ফলো করলাম না? না, আমাকে এখনই বেরোতে হবে, ওদের হাতে নাতে ধরতে হবে। অপরদিকে শুভ আদিকে বলে, আমি তোমাকে যা যা করতে বলছি তুমি সেগুলোই করো আদি, তোমাকে ডিভোর্স দিতে হবে না, কারণ আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। আমি আজ একজনের সাথে দেখা করতে যাব, আশা করি তিনি আমাদের সাহায্য করবেন, তার দ্বারাই আমরা মোহনাকে আবার সুস্থ জীবন দিতে পারবো। আগামী পর্বে দেখা যায় মোহনার মায়ের সাথে শুভ দেখা করে, আর শুভ জিজ্ঞেস করে মোহনার মেন্টাল প্রবলেম কিভাবে ঠিক হবে, আর ওর আগে এই প্রবলেমটা ছিল কিনা। এরপর মোহনার মা সমস্ত সত্যিটা শুভর সামনে তুলে ধরে আর সমস্ত কথা বলে দেয়। শুভ সবটা শুনে অবাক হয়েছে আর বলে, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মোহনাকে ঠিক সুস্থ করে তুলব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।